আলাইকুম। এইমাত্র পাওয়া সংবাদে আপনাদের জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিচ্ছি, জেনারেল ওয়াকারকে শায়েস্তা করবেন তারেক, খেলা শেষ সেনাপ্রধানের। জানিয়ে দিব, আওয়ামী লীগ নেতাদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত গণপূর্ত মন্ত্রী, থাকছে বিস্তারিত। জানিয়ে দিব, নড়াইলে ভয়াবহ সংঘর্ষ, বাবা ছেলে সহ নিহত 4 জন, থাকছে বিস্তারিত। সর্বশেষ জানাবো, লালমনিরহাটের উন্নয়নে প্রশাসনকে 180 দিনের টার্গেট দিলেন ত্রাণমন্ত্রী। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। জেনারেল ওয়াকারকে শায়েস্তা করবেন তারেক, খেলা শেষ সেনাপ্রধানের। সেখানে নাকি একটা গুমোট পরিবেশ তৈরি হয়েছে, তার জন্য দায়ী আবার তারেক রহমান। গল্প হলেও সত্যি, কারণ তারেক তার রান্নাঘরে নিয়ে এসেছেন এমন একজনকে যার সঙ্গে উত্তরপাড়ার সম্পর্ক বিশবৎ। তিনি খলিলুর রহমান, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এই খলিলুর রহমান অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। সেনাপ্রধানের ওপর তারেকের অসন্তুষ্টির আরও কারণ রয়েছে। জিয়া যখন কার্যত মৃত্যুর দ্বার প্রান্তে উপস্থিত, সেই সময় তারেক দেশে ফিরতে চেয়েছিলেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের উৎকণ্ঠার কথা জানান। সেই সময় জিয়া পুত্র বলেছিলেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশ সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদ। আবার অনেকে বলছেন, সেনাপ্রধানের কানে তারেক রহমান এই বার্তা পৌঁছে দিতে চান যে তিনি জেনে বুঝেই খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী পদে নিয়োগ করেছেন। ওয়াকারের নেতৃত্বে বাংলাদেশে একটি অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসীন হয়, অথচ হিসেব অনুযায়ী ক্ষমতায় আসীন হওয়ার কথা ছিল বিএনপি। তারা যদিও ক্ষমতায় আসীন হয়েছে, তবে হাসিনা সরকারের পতনের বহু মাস বাদে। এত কিছু তিক্ত অভিজ্ঞতা তারেক ভুলে যাবেন কি করে? এখন তো ঘড়ি উল্টো দিকে ঘুরতে শুরু করেছে। আওয়ামী লীগ নেতাদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত গণপূর্ত মন্ত্রী। বরুড়ায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে তীব্র সমালোচনায় পড়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন। কারণ, শুভেচ্ছা জানানোই সব ইউপি চেয়ারম্যানদের প্রায় সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন পদধারী নেতা। বরুড়ায় নিজ বাড়িতে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এরপর এ ঘটনা ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র সমালোচনা। ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুমিল্লা ৮ আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে জয়লাভ করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন। নবগঠিত মন্ত্রী পরিষদে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি। নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে ভয়াবহ সংঘর্ষ, বাবা ছেলে সহ নিহত 4 জন। নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় বাবা ছেলে সহ 4 জন নিহত হয়েছেন। উপজেলার সিংহাসলপুর ইউনিয়নে বড়কুলা এলাকায় ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন বড়কুলা গ্রামের খলিল শেখ, তার ছেলে তাহাজ্জুদ শেখ, প্রতিবেশী ফেরদৌস শেখ এবং একই গ্রামের পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে সিংহাসলপুরে দুটি পক্ষ সক্রিয়। একটি গ্রুপের নেতৃত্বে সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্লা এবং আরেকটি পক্ষে আছেন সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখ। লালমনিরহাটের উন্নয়নে প্রশাসনকে 180 দিনের টার্গেট দিলেন ত্রাণমন্ত্রী। লালমনিরহাট সহ রংপুর অঞ্চলের উন্নয়নে স্থবিরতা কাটিয়ে জনস্বার্থ নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে 180 দিনের বিশেষ টার্গেট বেঁধে দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। প্রশাসকের কার্যালয়ে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। ত্রাণমন্ত্রী বলেন, জেলায় অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সম্পন্নযোগ্য কাজগুলো চিহ্নিত করতে প্রশাসনকে সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী 28 তারিখের মধ্যে সংশ্লিষ্ট নথিপত্র ও পরিকল্পনা উপস্থাপনের নির্দেশ প্রদান করা হয়েছে। মানুষের অধিকার নিশ্চিত করতে ওই পরিকল্পনার আলোকে আগামী 180 দিনের মধ্যে লক্ষ্যমাত্রা অনুযায়ী কাজ শেষ করা হবে।